নমস্কার, আপনাদের সকলকে জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে স্বাগত। মেহেন্দি আজ আমাদের জীবনের অনুষ্ঠানের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। সে মেহেন্দি কেবলমাত্র শরীরের শিল্প নয়, হিন্দু ধর্মে এর যথেষ্ট গুরুত্ব আছে এবং এর সাথে অর্থাৎ মেহেন্দির সঙ্গে জ্যোতির সংযোগও আছে। মেহেন্দি সম্পর্কে আরও বিস্তারিত জানকারি নেওয়ার পূর্বে আপনাদের কাছে একটি সামান্য অনুরোধ। আমার কাজ ভালো লাগলে, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটু সহযোগিতা আমাকে অনেক সাহস যোগায় নতুন নতুন কাজ করতে, সামনে এগিয়ে চলতে। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অনুশীলনের কারণে বিবাহ এখানে বিশেষ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই যে সম্পর্ক অর্থাৎ বিবাহের সম্পর্ক স্বর্গে গঠিত হয় এবং বিবাহের পর 7টি জীবনের জন্য স্থায়ী হয়। ব্রাইডাল মেহেন্দি অনুষ্ঠান, যা বিয়ের আগে কনের মেহেন্দি প্রয়োগের অন্তর্ভুক্ত, বাকি প্রথাগুলির মধ্যে অন্যতম পুরনো প্রথা। হিন্দু ধর্মে মেহেন্দির গুরুত্ব। মেহেন্দি দম্পতি এবং তাদের পরিবারের ভালোবাসার প্রতীক। অনেক সময় মানুষ মনে করেন যে মেহেন্দির গাঢ় রং কনে এবং বরের গভীর ভালোবাসার প্রতীক। আসলে হিন্দু ধর্মে মেহেন্দির গুরুত্ব এবং জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব কী আছে একটু জেনে নিই। দেবী পার্বতী তাঁদের বিবাহে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য নিজেকে সাজাতে মেহেন্দি ব্যবহার করেছিলেন। তারপর থেকে প্রতিটি হিন্দু বিয়েতে এই প্রথা অনুসরণ করা হয়েছে। এর সুগন্ধ, শারীরিক গুণাবলী আছে, পাশাপাশি মেহেন্দি সৌভাগ্য ও সুখও বয়ে আনে। মেহেন্দি একটি অত্যন্ত শক্তিশালী ভেষজ প্রতিকার। হিন্দু বিয়েতে সাধারণত দেখা যায় যে তা দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। অতএব তারা প্রায়শই বিপর্যয়কারী মানসিক অবস্থায় পৌঁছে যান, এমনকি স্ট্রেস থেকে জ্বর, মাথা ব্যথাও হতে থাকে। মেহেন্দি দেহকে শীতল করে, স্নায়ুকে শান্ত করে এবং তাদের শক্ত হওয়া থেকে বিরত থাকে। ফলস্বরূপ বরের হাতেও একটি ছোট্ট ডিজাইন করা হয়ে থাকে। দেবতাদের হাতেও মেহেন্দির ডিজাইন আছে। ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর প্রধান চিত্রায়নে তাদের হাতে একটি বড় বিন্দু রয়েছে। সেই বিন্দুর চারদিকে 4টি ছোট ছোট বিন্দুও রয়েছে। জ্যোতিষশাস্ত্রে মেহেন্দির গুরুত্ব জেনে আজ আমরা এই ভিডিও শেষ করব। জ্যোতিষশাস্ত্র অনুসারে লাল রং দ্বারা মঙ্গল গ্রহে প্রতিফলন ঘটানো হয়। মঙ্গল উৎপাদনশীল এবং ধ্বংসাত্মক শক্তি উভয়েরই প্রতীক। যাই হোক, যদি কেউ লাল রঙের মিতব্যয়িতা ব্যবহার করেন তবে শক্তি কিন্তু সত্যিই উপকারী হতে পারে। এটি জাগতিক জগতে উন্নতি করার ইচ্ছা এবং প্রেরণা প্রদান করে। মঙ্গল এই গুণাবলীর জন্য পরিচিত, যা লাল রঙটিকে উদযাপনের রং হিসাবে সামনে নিয়ে আসে। একজন কনে নিজেকে চুড়ি, মেহেন্দি এবং নেলপালিশ ও লাল পোশাকে সুসজ্জিত করে। বিবাহিত জীবনে প্রাণশক্তি, ঐশ্বর্য এবং প্রাণবন্ততা উপস্থাপন করে এই লাল রং। কেমন লাগলো আজকের এই উপস্থাপনাটি অবশ্যই জানাবেন। নতুন আর কি কি বিষয় আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর শেষ করার আগে আরেকবার অনুরোধ করি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।